এই হ্রদের প্রাণী গোলাপি কেন? রহস্য জানলে অবাক হবেন। চোখ বন্ধ করে কল্পনা করুন, একটি বিশাল হ্রদ, চারপাশে উঁচু উঁচু গাছপালা, বাতাসে লবণের গন্ধ, আর সেই হ্রদের পানির রং সবুজ কিংবা নীল নয়, বরং একেবারে গাঢ় গোলাপি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, গোলাপি রঙের পানি, দেখতে যেন কাচের মধ্যে রাখা স্ট্রবেরি মিল্কশেক। আশেপাশের মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকে, পর্যটকরা ছবি তুলতে ব্যস্ত, আর বিজ্ঞানীরা ব্যস্ত গবেষণায়। আজ আমরা জানবো এই গোলাপি পানির পেছনে কি রহস্য লুকিয়ে আছে। সারা পৃথিবীতে কোথায় কোথায় এমন হ্রদ আছে, কিভাবে এই হ্রদের পানি রং বদলায়, এটা কি প্রাকৃতিক না মানুষের তৈরি। চলুন রহস্যময় গোলাপি হ্রদের জগতে ঢুকে পড়ি। এক অসাধারণ যাত্রা শুরু হোক আজ থেকেই। প্রকৃতি আমাদের সবসময় চমকে দেয়। পাহাড়ে দেখা যায় তুষার, মরুভূমিতে বালু, আবার হ্রদে থাকে স্বচ্ছ পানি। কিন্তু পৃথিবীর কিছু স্থানে দেখা মেলে এমন হ্রদ যেগুলোর পানি একেবারে গোলাপি রঙের। এই রংটা কখনো হালকা, কখনো গাঢ়। সন্ধ্যাবেলায় সূর্য পড়ার সময় এর রং যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে। আকাশের সঙ্গে প্রতিযোগিতা শুরু হয়। এটি শুধু চোখ ধাঁধানো সৌন্দর্য নয়, একটি প্রকৃত বৈজ্ঞানিক বিস্ময়। গোলাপি হ্রদগুলোর ভিতরে আছেন জীবন্ত রহস্য, বৈজ্ঞানিক ব্যাখ্যা, স্থানীয় কল্পকাহিনী আর মানুষের বিস্ময়। আসুন একে একে জানতে থাকি প্রতিটি রহস্য। প্রশ্ন উঠতে পারে, পানির রং তো স্বচ্ছ বা নীলই হয়, তাহলে এই হ্রদগুলোর পানি গোলাপি কেন? এর প্রধান কারণ কয়েকটি। ডুনালিলা সানিলা, এটি এক ধরনের শৈবাল যা অত্যন্ত লবণাক্ত পরিবেশে জন্মে। এই শৈবাল প্রচুর পরিমাণে বেটা ক্যারোটিন উৎপন্ন করে, যা কমলা লালাভ রঙের একটি রঞ্জক। যত বেশি সূর্যের আলো তত বেশি রঞ্জক, তত বেশি গোলাপি পানি। হ্যালো ব্যাকটেরিয়া, এরা লালচে রঙের এক ধরনের ব্যাকটেরিয়া। যখন এই ব্যাকটেরিয়া এবং শৈবাল একত্রে থাকে, তখন পানির রং হয়ে ওঠে অবিশ্বাস্যভাবে গোলাপি। এই হ্রদগুলো খুবই লবণাক্ত। সূর্যের তাপে পানি যখন শুকাতে থাকে, তখন গোলাপি রং আরো গাঢ় হয়। বৃষ্টি হলে পানি হালকা গোলাপি হয়, আর গ্রীষ্মে উজ্জ্বল গোলাপি। রং বদলের এই খেলা যেন প্রকৃতির নিজস্ব পেন্টিং। লেক হিল্লোর, অস্ট্রেলিয়া, পশ্চিম অস্ট্রেলিয়ার মেডেল দ্বীপে অবস্থিত। এই হ্রদের পানি এতটাই গোলাপি যে আকাশ থেকেও দেখা যায়। 1802 সালে ম্যাথু ফিলিন্ডার্স নামে এক নাবিক এটি আবিষ্কার করেন। আশেপাশে সমুদ্র নীল, কিন্তু এই হ্রদের পানি একেবারেই আলাদা, একদম গোলাপি। লেক রেডবা, সেনেগাল, ডাকারের পাশে অবস্থিত এই হ্রদটিকে স্থানীয়রা লাক রোজ বলে ডাকেন। এখানকার পানির লবণাক্ততা সমুদ্রের চেয়েও কয়েক গুণ বেশি। এখানকার মানুষ হাতে হাতে লবণ সংগ্রহ করেন। লাস ক্যালোরোদাস, মেক্সিকো, ইউক্তান অঞ্চলে অবস্থিত। এখানে সূর্য ডুবে গেলে হ্রদের পানি দেখে মনে হয় কেউ যেন গোলাপি রং ঢেলে দিয়েছে। ফ্লেমিঙ্গো পাখিদের প্রিয় আশ্রয়স্থল এই জায়গাটি। দুষ্টি রোজ লেক, কানাডা, ব্রিটিশ কলম্বিয়ার পাহাড়ের মাঝে এক অজানা সৌন্দর্য। এই হ্রদের গোলাপি রং এসেছে পার্শ্ববর্তী খনিজ থেকে। এখানে পানিতে ব্যাকটেরিয়া নেই, পুরোপুরি ভূতাত্ত্বিক কারণে এর রং। মাসাজিরগল, আজারবাইজান, বাকু শহরের পাশে এই হ্রদটির রং হালকা থেকে গাঢ় গোলাপি হয়ে ওঠে। এখানে লবণ আহরণ শিল্পও গড়ে উঠেছে। ভ্রমণ পিপাসুরা প্রতিনিয়ত এই হ্রদগুলো খুঁজে বের করছেন, ছবি তুলছেন এবং পৃথিবীকে দেখাচ্ছেন প্রাকৃতির এক নতুন রূপ। প্রাকৃতিক বিস্ময়ের পাশে জন্ম নেয় কল্পনা, লোককথা, বিশ্বাস, সংস্কার আর মিথ মিলে এই হ্রদগুলোকে আরো রহস্যময় করে তোলে। সেনেগালে মানুষ বিশ্বাস করে এই গোলাপি হ্রদের পানি ত্বকের জন্য উপকারী। অনেকে এতে স্নান করে পবিত্রতা লাভ করেন। মেক্সিকোর কিছু জনগোষ্ঠী মনে করে এই হ্রদ দেবীদের আশীর্বাদ। কেউ যদি সত্যি মন থেকে কিছু চায়, এই হ্রদের ধারে বসে চাইলে তা পূরণ হয়। আবার কিছু উপজাতি মনে করেন এই গোলাপি হ্রদ আসলে ভিন্ন জগতের দরজা, যা মানুষের কাছে উন্মুক্ত শুধুমাত্র সূর্য ডোবার সময়। বিশ্বাস করুন বা না করুন, এই গল্পগুলো শুনতে যতটা মজার, ততটাই মনে দাগ কেটে যায়। এই হ্রদগুলো কেবল সৌন্দর্যের দৃষ্টান্ত নয়, বরং পরিবেশগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা গবেষণা করছেন এই শৈবাল ও ব্যাকটেরিয়ার মধ্য দিয়ে কিভাবে নতুন ঔষধ তৈরি হতে পারে। লবণাক্ত পরিবেশে টিকে থাকা এই জীবগুলো ভবিষ্যতের জীববিজ্ঞান গবেষণার মূল উৎস হতে পারে। কিন্তু দুঃখজনকভাবে অনেক হ্রদের রং হারিয়ে যাচ্ছে দূষণ, পর্যটনের চাপ ও জলবায়ু পরিবর্তনের কারণে। প্রকৃতি প্রতিনিয়ত আমাদের সামনে তুলে ধরছে এমন সব বিস্ময় যা আমাদের অবাক করে। আবেগে ভাষায় এই গোলাপি হ্রদগুলো যেন প্রকৃতির হাতে আঁকা শিল্পকর্ম। এগুলো শুধু চোখের আরাম নয়, মনের মধ্যেও জায়গা করে নেয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, নিচে কমেন্ট করে জানান আপনি কোন গোলাপি হ্রদে যেতে চান। আর ভবিষ্যতে এমন আরো রহস্যময় রঙিন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আবার আসবো নতুন এক বিস্ময় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রকৃতিকে ভালোবাসুন।